প্রথমে কিছু কোরআনের আয়াত পড়লো, তারপরে কিছু উর্দু আরবি শের পড়লো, এরপরে মিলাদ পড়তে পড়তে দাঁড়ায় গেল। এই যে দাঁড়ানো, এটার আরবি শব্দ হলো কিয়াম। তাহলে এটা কি কিয়ামি মিলাদ হলো। আর জুলুসে মিলাদ হলো শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসেই করা। এই দুই প্রকার মিলাদ পাওয়া যায়। এই যে আপনি দরুদ পড়ছেন আমাদের নবীর উপর, দরুদ পড়তে পড়তে দাঁড়িয়ে যাওয়া, এটা হলো আকিদার উপর ভিত্তি করে। যদি আপনি এই আকিদা পোষণ করেন, আমি দরুদ পড়ছি, আমার এই মজলিসে আমাদের নবী হাজির হয়, অতএব নবী আসছেন, আমি কিভাবে বসে থাকি এজন্য দাঁড়িয়ে গেলাম, এই সেন্সে কেউ যদি দাঁড়ায় তাহলে এটা শিরকে আকবার, ওই লোকটা বেঈমান হয়ে যাবে। আর এই আকিদাই আমাদের চট্টগ্রামের কিছু সুন্নি নামদারি লোকেরা পোষণ করে। তারা মিলাদ পড়ার সময় আলাদা একটা চেয়ার খালি রাখে, এই চেয়ারে কেউ বসতে পারবে না। ভাই চেয়ারটা খালি রাখছেন কেন? কারণ আমরা যখন মিলাদ পড়ি আমাদের নবী হাজির হয়, ওই হাজির শব্দ থেকেই আমাদের লোকেরা বলে হুজুর। ওই হাজির শব্দ থেকেই বলে কি হুজুর। আপনি যান, আপনার সামনে হাদিস পেশ পড়ছে আরবিতে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই হাদিসের মধ্যে তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহ, আর অনুবাদ পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। আমাদের নবী অথবা কোনো আলেমকে হুজুর শব্দটার ব্যবহার আসমানের কোনো কিতাবে নাই, জমিনের কোনো কিতাবেও নাই। হুজুর বলে সম্বোধন, এই সম্বোধন আমাদের নবীকে কোথাও ব্যবহার হয় নাই, আমরাই বাঙালিরা ব্যবহার করি। কেন ব্যবহার করে? ওই ওখান থেকে চেয়ার খালি রাখছে, আমাদের নবী উপস্থিত হবেন, উপস্থিত যিনি হন তিনি হলেন হাজির। যে লোকটা উপস্থিত তাকে তো হুজুর বলা যায়। চেয়ারটা খালি রাখছি, আমরা যখন মিলাদ পড়ব তখন তিনি চেয়ারে এসে বসবেন। এই আকীদা পোষণ করে কেউ যদি মিলাদ পড়ে ও বেঈমান, ও মুসলমানই না। কেন? তাহলে এই আকীদা পোষণ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজির আর নাজির। হাজির আর নাজির এই গুণটা কোনো মানুষের না, এটা আল্লাহর গুণ। আল্লাহর গুণ অন্য কাউকে দিলে শিরকে আকবার হয়। আর জুলুসি মিলাদ যেটা আমাদের সমাজের অধিকাংশ লোকেরা পড়ে, বসে বসে যেগুলা করা হয়, এই সিস্টেমটা কোথাও আবিষ্কার হয় নাই। এবার আসুন, এই যে মিলাদের প্রচলন আর মিলাদের মধ্যে কিয়ামের প্রচলন, এটা কোথা থেকে আসলো? আমাদের নবী করে নাই, সাহাবীগণ করে নাই, তাবিগণ করে নাই, তাবিরা করে নাই, চার মাযহাবের ইমামরা করে নাই। কোথা থেকে শুরু হয়েছে তা তল্লাশি করলে যেটা থেকে পাওয়া যায় সেটা হলো রাসূলের মৃত্যুর ৫৯৩ বছর পর ৬০৪ হিজরি সালে ইরাকের ইরবিল প্রদেশের প্রশাসক ছিলেন যিনি একজন শিয়া আকিদাধারী, তার নাম হলো মুজাফফর উদ্দিন কুকুবুরি। উনি সর্বপ্রথম মিলাদ শুরু করে। প্রচলিত মিলাদ আমরা বাংলাদেশে যেটা পড়ি, এই মিলাদ সর্বপ্রথম আমাদের নবী শুরু করে নাই, সাহাবীরা শুরু করে নাই, তাবিরা শুরু করে নাই, তাবিরা শুরু করে নাই, চার মাযহাবের ইমামরা শুরু করে নাই। কারা শুরু করছে? একজন শিয়া। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি শিয়া না সুন্নি? তাহলে শিয়াদের আমলটা কেন করেন? মুজাফফর উদ্দিন কুকুবুরি উনি আমাদের নবীর নামে, নবীর শানে অতিরঞ্জিত বাড়াবাড়ি করে এই আমলটা চালু করেছে। এরপরে সেখান থেকে বিভিন্ন জায়গায় প্রসারিত হয়ে বাংলাদেশে ঢুকছে। এটা কোরআন হাদিসের কোনো আমল নয়। এরপরে এই যে মিলাদ শুরু হলো, এই মিলাদের মধ্যে আবার কিয়াম যুক্ত করছে, তার নাম তাজউদ্দিন সুবুকি। তাজউদ্দিন সুবুকির কথা হলো যে দরুদ একটি আমল। কার জন্য করি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্মানিত ব্যক্তি না অসম্মানিত ব্যক্তি? সম্মানিত ব্যক্তি। তা তার জন্য দরুদ পড়বো, বসে বসে পড়লে কি সম্মান হয়? উদাহরণ, এই মিয়া তুমি কোন ক্লাসে পড়ো? আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। তোমার ক্লাস টিচার যখন ঢোকে তখন তুমি কি করো? স্যার আমি দাঁড়িয়ে সম্মান করি। তাহলে তোমার ক্লাস টিচারের চাইতে নবীর সম্মান কম না বেশি? বেশি। তাহলে তোমার ক্লাস টিচার ঢুকলে যদি দাঁড়াতে পারো, আমার নবীর সামনে দরুদ পড়ো, কেন তুমি দাঁড়াতে পারবে না? ও মোর যুক্তিবাদী। কোন যুক্তি কোথায় লাগাইছে? ইসলামী শরীয়ত অনুসরণের নাম, অনুকরণের নাম, কপি করার নাম, যুক্তি দিয়ে পরিবর্তনের নাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দরুদ পড়েছেন, সাহাবায়ে কেরাম দরুদ পড়েছেন, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়তে পড়তে কেউ দাঁড়ান নাই। যুক্তি দিয়ে ধর্ম পালন করা যাবে না। অতএব এই সকল প্রচলিত বিদআত থেকে বেরিয়ে আসতে হবে। এবার আসুন আধুনিক যুগের দরুদ মিলাদ। আমরা আধুনিক যুগে কি করি? 12ই রবিউল আউয়ালকে মনে করি নবীর জন্মদিন। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই।
ঐতিহাসিকরা, ইতিহাসবিদরা গবেষণা করে 4টি মাস ঘোষণা করেছেন। মাসগুলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুহররম মাসে হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল অথবা রবিউল আউয়ালের যে কোনো একটা দিনে হতে পারে, অথবা রজব মাসে হতে পারে, অথবা রমজান মাসে হতে পারে। এই 4 মাসের যে কোনো একটা মাসে, কোন মাস কোনো নিশ্চয়তা নাই। তো আপনি যে 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন পালন করছেন, তার ওয়ারেন্টি আর গ্যারেন্টি কি? ওয়ারেন্টি তো কোরআন, ওয়ারেন্টি তো হাদিস। কোরআনেও নাই, হাদিসও নাই, মানুষের ঐতিহাসিকবিদদের একটা অভিমতরে আপনি ইবাদত বানায় নিছেন। এটা একটা ভুল পদ্ধতি। তারপরে আমরা এই 12ই রবিউল আউয়াল উপলক্ষে শোডাউন করি, আনন্দ মিছিল করি, জশ্নে জুলুস করি, ব্যানারে লিখি সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। লেখা কোন জায়গায়? জনগণ পেশাব করে তার উপরে সাইনবোর্ড করে লেখা। যান ঢাকা শহরে এরকম দেখবেন, আরে 59 দিন পর্যন্ত মিলাদের আয়োজন, 59 দিন পর্যন্ত মিলাদ মাহফিল আয়োজন। কোথায় লেখা আছে? পেশাব করতে বসছে না তার উপরে। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা সবাই একটু জবাব দেন তো ভাই, ঈদুল ফিতরে কয় রাকাত নামাজ? সবাই মনে বুঝেন না। ঈদুল ফিতরে কয় রাকাত নামাজ? ঈদুল আজহায় কয় রাকাত নামাজ? জুমার দিন সাপ্তাহিক ঈদ কয় রাকাত নামাজ? ঈদ মিলাদুন নবীতে কয় রাকাত নামাজ? क्या নামাজ নাই? क्या ঈদ মানেই তো সালাত। আরে সালাত বিহীন ঈদ হয় নাকি? ঈদুল ফিতরে 2 রাকাত সালাত আছে, ঈদুল আজহায় 2 রাকাত সালাত আছে, আর জুমার দিন ঈদের দিন সালাত আছে। আপনি যে মিলাদুন নবী পালন করেন ওইটা নাকি টপ লিস্টের সেরা ঈদ, তো নামাজ কই? বলেন আমাদের নবী কয় রাকাত নামাজ পড়ছে, সাহাবীরা কয় রাকাত নামাজ পড়ছে? পড়ে নাই। তাহলে এটা কেন, কিভাবে ঈদ হয়? আবেগ দিয়ে ধর্ম পালন করেন, দলিলবিহীন ধর্ম পালন করেন, কিয়ামতের দিন কি জবাব দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিসাওকান লিমান গায়্যারা বাদি। আমি যখন হাশরের ময়দানে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবো, তখন একদল লোক আসলে তার মাঝখানে আমার মাঝখানে দেয়াল পড়ে যাবে। তখন আমি বলবো, এই দেয়াল ফেলে কেন? এ তো আমারই উম্মত। তখন আল্লাহ তাআলা আমাকে বলবেন, ইন্নাকা লা তাদরি, মুহাম্মদ তুমি জানো না, তুমি মৃত্যুর পরে ওরা ধর্মের মধ্যে কত নতুন কিছু আবিষ্কার করেছে। তখন আমি বলবো, গেট আউট, বেরিয়ে যাও, সরে যাও, তোমাদেরকে চিনি না। কেন? ধর্মের মধ্যে নতুন আবিষ্কার করতে বলেছে কে তোমাকে? তাহলে মিলাদ নামে আবেগী চক্রে আপনি যে আমলটা করছেন কোরআন হাদিসে নাই, আপনি করলেন কেন? ধর্ম কখনো আবেগ দিয়ে চলে না, ধর্ম চলে কোরআন দিয়ে, ধর্ম চলে হাদিস দিয়ে। কোরআন হাদিসে থাকলে করবেন, না থাকলে করা যাবে না। সবশেষ, কেউ যদি রিয়েলি মিলাদ পালন করতে চান তাহলে হাদিসে একটা আমল বলা, সেইটি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল, আপনাকে দেখি প্রতি সোমবার রোজা রাখেন, কারণ কি? কেন রাখেন? সহিহ মুসলিমের হাদিস। তখন তিনি বলছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফি, যাকা ইয়াউমিন বুইসতু ফি। আমি সোমবারে কেন রোজা রাখি জানো? আমি সোমবারে জন্ম নিয়েছি। সহিহ হাদিস। আমি সোমবারে রোজা রাখি কেন জানো? আমি সোমবারে নবুয়ত পেয়েছি। সোমবারে কেন রোজা রাখি জানো? এই দিনেই আমার মৃত্যুবরণ হবে। তাহলে কেউ যদি সত্যিকারের মিলাদ পালন করতে চান, আমাদের নবীকে কপি করে প্রতি সপ্তাহে সোমবারে সিয়াম রাখবেন। এবার বাঙালির মিলাদ পালন আর নবীর মিলাদ পালনের মধ্যে পার্থক্য দেখেন। আমরা বছরে 12ই রবিউল আউয়ালে মিলাদ পালন করে মিষ্টি খাই, আর আমাদের নবী প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। নবীর মিলাদ আর আমাদের মিলাদের মধ্যে পার্থক্য আছে না নাই? নবী মিলাদ পালন করেন প্রতি সপ্তাহে রোজা রেখে না খেয়ে, আর আমরা প্রতি বছরে 12ই রবিউলে মিষ্টি খাইয়া তিহারি খাইয়া মিলাদ পালন করি। তা তার মিলাদ আর আমাদের মিলাদের মধ্যে পার্থক্য। কেউ যদি মিলাদ পালন করতে চায় তার জন্য এই একটাই আমল, সপ্তাহে মাত্র একটা সিয়াম রাখবে সোমবারে। কেন? এই দিনে আমাদের নবী জন্ম হয়েছে, এটা নিশ্চিত সহিহ হাদিস, এর উপর ভিত্তি করে আমল আপনি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রচলিত যে মিলাদ আছে, এই মিলাদের বেদাত থেকে আমাদের সমাজকে, আমাদের মুসলিম ভাইদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং সুন্নাহ অনুযায়ী যেভাবে তার উপর দরুদ পড়া দরকার